আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস MES অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি। 1 নম্বর পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী। এই পদের জন্য বেতন দেওয়া হবে 14তম গ্রেডে, অর্থাৎ 10,200 থেকে 24,680 টাকা। এই পদের সংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি পাস, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা। খ নম্বরে ড্রাফটম্যান ক্লাস সি। এ পদের জন্য বেতন দেওয়া হবে 15তম গ্রেডে, অর্থাৎ 9,700 থেকে 23,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 8টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC পাস, পাশাপাশি ড্রাফটম্যানশিপে অনন্য 6 মাসের কোর্স সম্পন্ন। বলা হচ্ছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পন্ন হতে হবে। গ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদের জন্য বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। এ পদের সংখ্যা হচ্ছে 40টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি MS ওয়ার্ড বা সমকার্য উপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অনন্য 1 বছর অভিজ্ঞতা এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ করে থাকতে হবে। ঘ নাম্বার হচ্ছে স্টোরম্যান। এক্ষেত্রে বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। এ পদের সংখ্যা হচ্ছে 21টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC পাস, পাশাপাশি MS ওয়ার্ড বা সমকার্য উপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অন্য 1 বছর অভিজ্ঞতা। ও নাম্বার হচ্ছে MT ড্রাইভার। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 19টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC পাস, পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর। এক্ষেত্রে বেতন দেওয়া হবে 18তম গ্রেডে, অর্থাৎ 8,800 থেকে 21,310 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC পাস, পাশাপাশি ফটোকপি মেশিন চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 6 নম্বর হচ্ছে অফিস সহায়ক। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে, অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। তো অফিস সহায়কের জন্য পদের সংখ্যা হচ্ছে 17টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC পাস। বুকের জ নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা। এ পদের সংখ্যা হচ্ছে 16টি। তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC পাস। এবং সর্বশেষ ঝ নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে, অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। তো এ পদের সংখ্যা হচ্ছে 2টি। তো 8ম শ্রেণী পাস করলে আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন। তো বয়স চাওয়া হয়েছে সকল পদের জন্য 25 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছর। তো প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে mes.teletop.com.bd। তো অনলাইনে আবেদন শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025 এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 17 মার্চ 2025 তারিখ, অর্থাৎ 17 মার্চ 2025 তারিখ আবেদনের লাস্ট ডেট। তো অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে ফি পেমেন্ট করা লাগবে। ফি পেমেন্ট করা লাগবে ক থেকে উ পর্যন্ত পদের জন্য সর্বমোট 112 টাকা এবং চ থেকে ঝ পর্যন্ত পদের জন্য ফি পেমেন্ট করা লাগবে সর্বমোট 56 টাকা। তো কিভাবে ফি পেমেন্ট করবেন SMS এর মাধ্যমে সেটা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।